বিশ্বের কোথাও লাঠি হাতে বন্দুকের সামনে লিথাল উইপেনের সামনে যুদ্ধ করে একটি দেশকে জয় করা যায়। আমি মনে করি এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে মুক্ত করেছে, শুধু আওয়ামী মুক্তি করে নাই। এই সরকার বিপ্লবের মাধ্যমে উচ্ছেদ হয়েছে। যারা বিপ্লবের মাধ্যমে উচ্ছেদ হয় তাদের আর রাজনীতি করার অধিকার থাকে না। আমি মনে করি যদি বিপ্লবের মাধ্যমে সে পলায়ন করে থাকে তার আর দেশে আসার কোনো অধিকার নাই। তাকে দেশে আনা যায় একটি মাত্র ব্যাপারে, তাকে বিচারের আওতায় আনা, জেনোসাইডের বিচার করা। আজকে যারা এই আওয়ামী লীগের কথা বলে, আমি মনে করি আওয়ামী লীগের কথা বলার সাথে সাথে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এই সংস্কৃতি তৈরি করেছে জনগণের বিরুদ্ধে পুলিশ, গণগণের মুখোমুখি করেছে পুলিশকে। অবশ্যই সেই পুলিশকে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করতে হবে। অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে যারা তাদের নেতৃত্ব দিয়েছে, ইভেন সরকারের যারা তাদেরকে লেলিয়ে দিয়েছে, প্রত্যেকের বিচার করা দরকার। দেখেন, দীর্ঘ 15 বছর শেখ হাসিনার সরকার পুলিশ বাহিনীটিকে রাষ্ট্রের বাহিনী না করে এটিকে ব্যক্তিগত আওয়ামী লীগ পুলিশ হিসাবে তৈরি করেছে। যে আওয়ামী পুলিশ এর আগে আপনি জেনে থাকবেন, ডিএমপির কমিশনার ছিল আসাদুজ্জামান। উনি একদিন এক বক্তব্যে বলছিলেন, আমরা বাঘের পিঠে চড়েছি, বাঘের পিঠ থেকে নামা যাবে না। তার মানে যতক্ষণ পর্যন্ত জীবন থাকে আমাদের গুলি করতে হবে। ঠিক এমনি ভাবে অবৈধ সরকার এই পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রতিহিংসার প্রতি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। রাজনৈতিক নেতা নেত্রীকে, কর্মীকে তারা ডাকাত বানিয়েছে, চোর বানিয়েছে, জঙ্গি বানিয়েছে, জুম করেছে, হত্যা করেছে, হাজার হাজার গায়েবী মামলা দিয়েছে, এই পুলিশকে দানবে পরিণত করেছে। কিছুদিন আগেও আপনি দেখেছেন এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কেন হয়েছে? শেখ হাসিনা তাদেরকে লাইসেন্স দিয়েছে, তুমি আমাদেরকে টিকিয়ে রাখবা, গুলি করে মানুষ মারবা, গুম করবা, হত্যা করবা, খুন করবা, এর মাধ্যমে রাজনৈতিক লিডারদেরকে শেষ করবা, আর চোর ডাকাতের কাছ থেকে পয়সা নিবা, পয়সা নিয়ে তোমরা পয়সা বানাবা। এইটিতে আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ওই যে উনি বলছেন যে উনি অর্ডার দেন নাই, উনি দেখেন নাই এই ছাত্ররা, নিরহ ছাত্ররা, ছাত্র জনতা ইটের টুকরা নিয়ে, একটি ইটের টুকরা নিয়ে, আমি তো দেখি মানে ফিলিস্তিনিতে এরকম অবস্থা ছিল না। আমাদের এই হিরোরা, আজকের যুবকরা যারা বিপ্লব ঘটালো, শুধু লাঠি হাতে, আমি শুনি নাই বিশ্বের কোথাও আমার জানা নেই বিশ্বের কোথাও লাঠি হাতে বন্দুকের সামনে, লিথাল উইপেনের সামনে যুদ্ধ করে একটি দেশকে জয় করা যায়। আমি মনে করি এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে মুক্ত করেছে, শুধু আওয়ামী মুক্তি করে নাই। আমাদের যারা নিষ্পেষিত করছিল এত বছর ধরে, যারা এই ভোটারবিহীন সরকারকে প্রতিষ্ঠিত করছিল, যে সকল দেশ যারা মদদ দিচ্ছিল, তাদেরকেও প্রতিহত করেছে। বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। এই যে খুন গুম, শেখ হাসিনা বলছে, তার জয় বলছে যে তার মা এগুলা বলেনি। হাজার হাজার নিরীহ ছাত্রকে, নিরস্ত্র ছাত্রকে, খালি হাতের ছাত্রকে গুলি করে মারলো। মারার পরে তারা কি থেমে গেল? শেষ পর্যন্ত কি বলল? যখন তার পুলিশও হিমশিম খাচ্ছে, তার শেষের দিন, তার মানে 4 তারিখে বলল যে আওয়ামী লীগ, আমার আওয়ামী জনতা থাকবে, আর তার দল থাকবে মাঠে, এবং তারা ডিক্লেয়ার দিল 7 মিনিটের মধ্যে সারা বাংলাদেশ তারা দখল নিবে। আপনি দেখেন কত হিংস্র অবস্থা।
চিন্তা করা যায় না। আমিও রাস্তায় ছিলাম, আমার তিন মেয়ে রাস্তায় ছিল, আমার মিসেস রাস্তায় ছিল। আমার মিসেস এই সংগ্রাম করতে গিয়ে একটি জায়গায় আবদ্ধ হয়ে গিয়েছিল, যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, চারিদিকে সে আটকা পড়েছিল, যে কোনো মুহূর্তে চারিদিকে গোলাগুলি হচ্ছিল এবং আওয়ামী গুন্ডারা পুলিশের সহযোগিতায় চারিদিক ভাঙচুর করছিল, সে চিৎকার করছিল, এই বুঝে সে মারা যায়। আমরা আমার তিন মেয়ের যায় নামাজে বসে গেল দোয়া করতে। এই বিভীষিকর অবস্থা সারা বাংলাদেশকে ফেলে দিয়েছে, সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করেছিল। ওই দিনে শুধু আমি মনে করি, যদিও বলে 100-র কিছু বেশি মানুষ মারা গেছে, ওই দিনেই মিনিমাম 500 থেকে 700 লোক মেরেছে এই শেখ হাসিনা সরকার, এই খুনি সরকার। এই সরকার বিপ্লবের মাধ্যমে উচ্ছেদ হয়েছে। যারা বিপ্লবের মাধ্যমে উচ্ছেদ হয় তাদের আর রাজনীতি করার অধিকার থাকে না। আমি মনে করি যদি বিপ্লবের মাধ্যমে সে পলায়ন করে থাকে, তারা দেশে আসার কোনো অধিকার নাই। তাকে দেশে আনা যায় একটি মাত্র ব্যাপারে, তাকে বিচারের আওতায় আনা, জেনোসাইডের বিচার করা। আজকে যারা এই আওয়ামী লীগের কথা বলে, আমি মনে করি আওয়ামী লীগের কথা বলার সাথে সাথে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। দেশে আর এই অরাজকতা চলতে দেওয়া যায় না। পুলিশ বাহিনীকে এখন একটা মানে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। পুলিশ বাহিনী কেন এই পরিস্থিতিতে গেল? মানে তাদেরও তো নিজস্ব একটা মানে নিজস্বতা ছিল এই বাহিনীটার, কিন্তু সেই নিজস্বতা হারিয়ে ফেলেছে কেন? এবং আসলে পুলিশকে যদি অর্ডারও দেওয়া হয়, তাহলেও কেন এভাবে মানে তারা এভাবে নির্যাতন করেছে ছাত্রদের উপরে? এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী প্রশংসাও করেছে এটা। দেখেন, আজকে পুলিশ কর্মবিরতি চায়, হাস্যকর। পুলিশ কাজে যাবে না, আমি খুব হাস্যকর ব্যাপার। যেদিন তাকে অবৈধ অর্ডার দিয়েছিল গুলি করে ছাত্র মারো, সেদিন কেন পুলিশ রিভোল্ট করলো না? না, আমি গুলি করব না ছাত্রদের বুকে, আমি দরকার পড়লে চাকরি ছেড়ে দিব। আজকে তুমি বলছো চাকরি ছেড়ে দিবা, আজকে কারা বলছে? আপনি জানেন শেখ সুহাইবুর রহমান, যে ডিএমপির কমিশনার হাবিবের খুব ঘনিষ্ঠ, সেই কনস্টেবল আজকে উস্কানি দিচ্ছে, যা চাকরি করবে না, ছেড়ে দিবে। তার মানে কি? আপনি দেখবেন পুলিশ কেন এটি করলো। আপনি তো প্রশ্ন এটি কেন গুলি করলো, এটি পুলিশ তো পুলিশ ছিল না, এটি ছিল পুলিশে। সেই জন্য হাসিনা, আমি তো সেটি বলতে চাই, সেই পুলিশকে আমাকে তো চাকরি করতে দেওয়া হয়নি। 5 বছর থাকতেই আমার চাকরি অবৈধভাবে আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হলো। আর এই সরকার আসার পর থেকে আমি 2005 সালে লাস্ট প্রমোশন পেয়েছিলাম, এসপি হয়েছিলাম। সরকার আসার পর থেকে দীর্ঘ 17-18 বছর আমার কোনো প্রমোশন নাই, পোস্টিং নাই, কোনো ভালো পোস্টিং নাই। তার মানে যারা পুলিশকে সুন্দরভাবে চালাতে চায়, আমি জাপান থেকে মনবুস স্কলারশিপে পিএইচডি করে এসেছি, আমি সৎভাবে চলেছি। আমি পুলিশকে এখনো এই সরকারের আমলেও আমি পুলিশকে পড়াতে যাই, আমি যখন পড়াই সবাই হাসাহাসি করে, স্যার আইন চলে না। আমি তাদেরকে বলতাম, আইনই তোমাকে প্রটেক্ট করবে, এই বন্দুক তোমাকে প্রটেক্ট করবে না। এবং আজকে দেখেন, বন্দুক কিন্তু প্রটেক্ট করতে পারেনি, এই লাঠি দিয়ে বন্দুককে ঠেকানো হয়েছে। যারা আজকে গুলি করেছে, আপনি আমাকে বলতে পারেন পুলিশ কেন উৎসাহী হয়ে গুলি করেছে? সেগুলা পুলিশ ছিল না, সেগুলো আওয়ামী ক্যাডার ছিল। এই আওয়ামী ক্যাডারকে পুলিশকে মুক্ত করতে হবে। এই আওয়ামী ক্যাডার পুলিশ মুক্ত করার মাধ্যমে এই রাষ্ট্রের পুলিশ বানাতে হবে। আমি মনে করি দলীয় সরকার হোক, কেয়ারটেকার সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, যে সরকারি থাকুক, পুলিশ থাকবে রাষ্ট্রের পুলিশ। সেই পুলিশ হিসাবে যদি আমরা গড়তে না পারি, মানুষ কখনো বিচার পাবে না। মানুষ গুম খুনের শিকার হতেই থাকবে, বিচারহীনতায় ভুগবে। আর ভালো মানুষ ডাকাত সারবে, ডাকাতরা পুলিশের বন্ধু হবে। আমি স্যারের কথার সাথে সুর মিলে, আজকে যদি যারা এই জেনোসাইড করেছে, যে পুলিশ জেনোসাইড করেছে, তাদেরকে যদি আমরা বিচারের আওতায় না আনি, তাহলে এই সংস্কৃতি বন্ধ হবে না। যে সংস্কৃতি তৈরি করেছে
জনগণের বিরুদ্ধে পুলিশ, জনগণের মুখোমুখি করেছে পুলিশকে, অবশ্যই সেই পুলিশকে আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করতে হবে। অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে যারা তাদের নেতৃত্ব দিয়েছে, ইভেন সরকারের যারা তাদেরকে লেলিয়ে দিয়েছে, প্রত্যেকের বিচার করা দরকার। আপনি জানেন পুলিশের মব প্রোটেকশন, মবকে কন্ট্রোল করার জন্য কিছু ধাপ আছে। এই পুলিশ, আওয়ামী পুলিশ, হাসিনার পুলিশ কোনো ধাপ মেনটেন করেনি। আমরা প্রথম ধাপ হচ্ছে তাদেরকে হুঁশিয়ারি করা, বাঁশি ফু দেওয়া, তারপরে ঢাল দিয়ে লাঠি চার্জ করা, তারপরে শটগানে বন্দুক গুলি করা। পুলিশের একটি মোটো আছে, আপনি জানেন, পুলিশ ইজ টু সেভ দ্য লাইফ। পুলিশ সর্বক্ষণ মানুষের জীবন রক্ষা করবে। এক জায়গায় যখন ডাকাত যখন গ্রামের মানুষ ধরে ফেলে পিটেতে থাকে, তখন ডাকাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, এই যাত্রায় পুলিশ চলে আসুক, তাহলে আমাকে মেরে ফেলতে পারবে না, অন্তত পক্ষে কিছুক্ষণ বেঁচে থাকবো। আর এই পুলিশ কিছু না বলে সরাসরি গুলি করে মানুষ মারছে। এই পুলিশকে সংস্কার করা অবশ্যই দরকার, পাশাপাশি এদের বিচার করা দরকার। আর আমি মনে করি পুলিশের হাতে কোনো লুইপান থাকা দরকার নেই। একটি লাঠি আর ম্যাক্সিমাম একটি পিস্তল কোমরে থাকবে, এটি দিয়ে পুলিশিং যথেষ্ট। পুলিশ মানুষ মারার জন্য না, পুলিশ মানুষকে পথে আনার জন্য, মানুষের বিচারের ব্যবস্থা করার জন্য। মানুষকে মারার জন্য, খুন করার জন্য পুলিশ তৈরি হয়নি। এই পুলিশকে জনগণ আর গ্রহণ করবে না। অবশ্যই পুলিশের 100% সংস্কার দরকার, মানবিক পুলিশ করা দরকার, এবং মানবাধিকার রক্ষা করে মানুষের এই আইন প্রয়োগ করার যে প্রক্রিয়াগুলা, সেগুলা সংস্কারের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্রের পুলিশ গঠন করা দরকার বলে আমি মনে করি।